হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.8 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 4th সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 12 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 13 গ্রুপ এটা করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে গ্রুপ এ আমি এখানে কিন্তু তোমাকে আগে বলেছি এই পরে যে গ্রুপগুলো করাবো সেখানে ইম্পর্টেন্টগুলো বেশিরভাগ করানোর চেষ্টা করবো, আর যেগুলো আগের মডিউলে হয়ে গেছে সেগুলো এখানে করাবো না। তাহলে একেরটা কি বলছে, এ ও বি দুটি একক ভেক্টর হলে প্রমাণ করো cos θ/2 সমান হাফ হাফ a প্লাস বি। এটা কি বলেছে, এ ও বি একক ভেক্টর। তাহলে যেহেতু আমরা লিখব এ ও বি হলো দুটি কি একক ভেক্টর, তাহলে অতএব আমরা কি পাবো, মড অফ এ সমান 1 পাবো, আর একক ভেক্টরে আমরা জানি মড অফ বি সমান 1 হবে। এবার আমরা ধরে এ ও বি এর মধ্যবর্তী কোণটা থিটা ধরে নেব, মধ্যবর্তী কোণ সমান থিটা। তাহলে এ ডট বি কী হবে, এ ডট বি হয়ে যাবে মড অফ এ ইন্টু মড অফ বি কস থিটা, এটা আমরা জানি। অতএব এবার আমরা এখানে ডান পক্ষ থেকে স্টার্ট করব, এখানে ডান পক্ষ থেকে স্টার্ট না করলে হবে। এবার এবার এটার স্কোয়ার এ প্লাস বি হাফ এ প্লাস বি বের করতে বলেছে, তো আমরা এ প্লাস বি তার স্কোয়ার করে নেব, বের করবো পরে আমরা। তাহলে এ প্লাস বি এর স্কোয়ার কী হয়ে যায়, মড অফ এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বা মড অফ প্লাস আছে তো যে কোনো আগে পরে লিখলে হবে, প্লাস 2 ইন্টু এ ডট বি। তাহলে মড অফ এ স্কোয়ার, মড এ 1 হলে মড অফ এ স্কোয়ার কত হয়ে যাবে, এ স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে 1ই তো হবে, আর মড অফ বি এর স্কোয়ার করলে কত হবে, সেটা 1 হবে। তাহলে মড অফ এ স্কোয়ার 1, মড অফ বি স্কোয়ার 1 প্লাস 2 ইন্টু এ ডট বি। এ ডট বি মানে আমরা কি পেয়েছি, মড অফ এ মড অফ বি কস থিটা। তাহলে এখান থেকে কি পাবো, 2 প্লাস 2 এ ডট বি মানে মড অফ এ 1 আর ইন্টু 1 মানে এটা 1 ইন্টু 1 মানে করলে 1ই হয়ে যাবে। তাহলে 2 এটা 2 কস থিটা। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে কি, তো 1 প্লাস কস থিটা। এবার 1 প্লাস কস থিটাটাকে আমরা এ প্লাস বি তো 1 প্লাস কস থিটাকে আমরা ত্রিকোণমিতির ফর্মুলা থেকে কি লিখতে পারি, 2 কস স্কোয়ার থিটা। তাহলে 2 কস স্কোয়ার থিটা আছে তো θ/2 মানে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়, এগুলো ক্লাস 11-এ পড়েছো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, 4 কস স্কোয়ার θ/2। তাহলে অতএব আমরা কি পেলাম, মড অফ এ প্লাস বি অতএব এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি পেলাম, 4 কস স্কোয়ার θ/2। তাহলে এখান থেকে মড অফ এ প্লাস বিটা কি তো পাবো, এর স্কোয়ার করে মানে এর রুট পেয়ে যাবো, √4 কস θ/2। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, মড অফ এ প্লাস বি, যেহেতু মড আছে তাই আমরা প্লাস মাইনাস, তো মড আছে তাই আমরা প্লাস সাইনটা নেব, যেহেতু মড আছে তো প্লাস সাইনটা নেব। তাহলে √4 করলে 2 কস স্কোয়ার θ/2 করলে কস θ/2। তাহলে এখান থেকে কি পাবো, কস θ/2, এই 2টাকে এদিকে আনলে কত হয়ে যাবে, হাফ অফ মড অফ এ প্লাস বি। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। খুব সিম্পল। আমি কিন্তু একটু ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করলাম, অনেকেই বুঝতে পারছো না, অনেকেই ধীরে ধীরে পড়াতে বলছো, তো সেটা করালাম। এবারে একের অথবাটা দেখবো, চলো। তাহলে একের অথবা কি বলছে, একটা ভেক্টর দিয়েছে, ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। তাহলে এই টাইপের একটা করিয়েছি আমরা, ধরে আর ইকুয়াল টু এটা ধরে নেব কত দেওয়া আছে, -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে আর ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর কি হয়ে যাবে, আর বাই মড অফ আর। আমি সংক্ষেপে লেখাচ্ছি, এই টাইপের আগে কিন্তু করিয়েছি। তাহলে এটা হয়ে যাবে -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর মড অফ আর করলে কত হবে, এখানে মড অফ আর যদি আলাদাভাবে বের করি তাহলে এটা √3 স্কোয়ার মানে 9, 6 স্কোয়ার মানে 36, আর -2 স্কোয়ার মানে 4। তাহলে 36 4 কত হয় 40, আর 9 49, তাহলে √49 মানে হয়ে যাবে 7। তাহলে এখান থেকে এটা মড আর মানে 7 পাচ্ছি, তাহলে এটা পেলাম। এবার বলেছে আমাদের যার মান 14 একক সেই ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় ভেক্টরটা কি হয়ে যাবে, এখানে মড অফ আর কত পেয়েছিলাম 7, এটা লিখবে, এটা মুছে দিয়েছি আমি, ওটা খাতায় লিখে রাখবে কিন্তু। তাহলে নির্ণয় ভেক্টর সমান কি হয়ে যাবে, 14 ইন্টু আর ক্যাপ। তাহলে 14 ইন্টু আর ক্যাপ মানে এটা কত হয়ে যাবে, -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ বাই 7। তাহলে এটা কাটাকুটি করলে 7 দুগুণে 14, তাহলে এটা করলে কত হবে, -3 দুগুণে 6i ক্যাপ প্লাস 6 দুগুণে 12j ক্যাপ মাইনাস 2 দুগুণে 4j ক্যাপ 4k ক্যাপ। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা একের 2-এরটা যে প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3, এটা মডেল কোশ্চেন পেপার 9 সম্ভবত রয়েছে, এটা আমি আগে করিয়েছি। এবার একের 2-এর অথবাটা আমরা দেখব, চলো। তাহলে একের 2-এর অথবাটা আমি কি বলছে,
এক্স একটা এত সরলরেখা দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত নির্ণয় করো। তো লম্ব হলে কি হয়, দিক কোসাইনের অনুপাতগুলি কি হয়ে যায়, সেটা আমাদের কি হয়, ডট প্রোডাক্ট 0 হয়ে যায়। তাহলে এটা হবে। আর একটা দিয়েছে এক্স সমান, দুটো সরলরেখা দিয়েছে, এক্স সমান কি বলেছে, a2z প্লাস b2, y সমান c2z প্লাস d2। তাহলে এখান থেকে এটা যদি এইদিকে আনি এক্স, এটা বিটা এদিকে আনলাম, তাহলে মাইনাস বি a1z। তাহলে উভয় পক্ষকে a1 দিয়ে যদি ডিভাইড করি, এক্স a1 মাইনাস b1 বাই a1 ইকুয়াল টু কত হয়ে যাবে, জেড হয়ে যাবে। এটা পেলাম। এদের জেড বাই 1, জেডকে আমরা জেড বাই 1 লিখতে পারি। এখান থেকে y মাইনাস d1 ইকুয়াল টু c1 z1। তাহলে c1 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করি, c1 মাইনাস d1 বাই c1 ইজ ইকুয়াল টু, এটা z1 না জেড, তাহলে এটা হয়ে যাবে জেড বাই 1। অনুরূপভাবে এখানে x মাইনাস b2 ইকুয়াল টু a2z। এবার a2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, তাহলে এটা কত হয়ে যাবে, x মাইনাস a2 মাইনাস b2 বাই a2 ইকুয়াল টু জেড বাই 1। জেডের নিচে কিছু নেই মানে কি থাকবে, 1 লিখতে পারি আমরা। এবার 1 লিখলে হবে না লিখলে হবে, কোনো ব্যাপার না। এটা হয়ে যাবে y মাইনাস d2 c2z। তাহলে এখান থেকে কী পাবো, y c2 মাইনাস d2 c2 ইকুয়াল টু z1। তাহলে এক্ষেত্রে দিক অনুপাত কী পাবো, সরি, এক্ষেত্রে দিক অনুপাত কী পাচ্ছি, একটা পাচ্ছি a1 c1 আর 1। আর এখান থেকে দিক অনুপাত কী পাচ্ছি, a2 c2 আর 1। তাহলে এদের লম্ব হওয়ার শর্ত কি হতে, নির্ণয় শর্ত কি হয়ে যাবে, এদের দিক অনুপাতের গুণফলের যোগফল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে নির্ণয় শর্ত কি হয়ে যাবে, a1 a2 প্লাস c1 c2 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাবো, a1 a2 প্লাস c1 c2 ইকুয়াল টু -1। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে খুব ইজি, 1 এর 2 এর অথবাটা করে নিলাম। এবার 2 এর যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো, চলো। তাহলে দেখো 2 এর 1-এরটা, 2 এর 1 কী বলছে, ইন্টিগ্রেশন নাম্বার -π/2 থেকে π/2 a cos স্কোয়ার এক্স প্লাস বি সাইন কিউব এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তো তার আগে আমি একটা বলে দিই, যদি ফাংশন, কোনো একটা ফাংশন এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয়, তাহলে সেটাকে কি বলা হয়, ইভেন ফাংশন বা জোড় ইভেন ফাংশন বা জোড় ফাংশন। আর এফ অফ মাইনাস এক্স যদি মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে এটাকে বলা হয় ওয়ার্ড ফাংশন বা বিজোড়। তাহলে ওয়ার্ড ফাংশন ইভেন ফাংশন জানলাম, দিয়ে ওয়ার্ড ফাংশন ইভেন ফাংশন -π/2 থেকে π/2 এফ অফ এক্স ডিএক্স, এটা কি হয়ে যায়, যদি ইভেন থাকে তাহলে এটা 0 হয়ে যায় যখন ইভেন। আর ওয়ার্ড থাকলে গেলে এটা কি হয়ে যাবে, 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 এফ অফ এক্স ডিএক্স। কখন, এটা যখন ওয়ার্ড থাকবে, মানে এফ অফ এক্সটা ওয়ার্ড থাকবে তখন, আর এফ অফ এক্সটা যখন এফ অফ এক্স ইভেন মানে জোড়। আর যখন এফ অফ এক্স, কখন এটা হবে, যখন এফ অফ এক্স ওয়ার্ড। এই দুটো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাতে পড়েছি। তাহলে এই দুটো ইউজ হবে এখানে। তাহলে এই দুটোর জন্য আমরা এখানে কী করবো, এটাকে আলাদা আলাদা যদি লিখি, -π/2 থেকে π/2 a cos স্কোয়ার এক্স প্লাস বি ইন্টিগ্রেশন নাম্বার -π/2 থেকে π/2, বিটা বাইরে কেন নিলাম, এটা বাইরে নিতে পারি কারণ কনস্ট্যান্ট এটা। তাহলে এখানে সাইন কিউব এক্স, তাহলে এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স লিখতে পারবো ডিএক্স। কারণ এখানে কিছু করিনি, এটা একটা সাইনকে স্কোয়ার আকার লিখেছি, একটু ভেঙেছি কারণ হিসাবে সুবিধার জন্য। তাহলে এখানে দেখো cos স্কোয়ার এক্স, তাহলে এফ অফ এক্স যদি cos এক্স হয় বা cos স্কোয়ার এক্স হয়, তাহলে এফ অফ মাইনাস এক্স কত হয়ে যাবে, cos স্কোয়ার মাইনাস অফ এক্স। তার মানে cos মাইনাস এক্স কী হয়ে যায়, cos মাইনাস এক্স, এটা এভাবে লেখা যাবে স্কোয়ার, cos অফ মাইনাস এক্স কী হয়ে যায়, cos এক্স হয়ে যায়, তাহলে cos স্কোয়ার এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স পাচ্ছি। তাহলে এটা ইভেন ফাংশন হলে এর ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে। তাহলে এই রেজাল্টটা তোমরা পাশে লিখে নেবে, এই রেজাল্টটা তোমরা পাশে এখানে লিখে নেবে ডান দিকে যদি জায়গা থাকে, নাহলে বাম দিকে। তাহলে এখানে এটা মানটা 0 হয়ে গেল। তাহলে এখান থেকে এটা কী পাবো, ইন্টিগ্রেশন ওভার -π/2 থেকে π/2 সাইন স্কোয়ার এক্সকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, এটা লিখতে পারবো। এবার আমরা এখানে যদি ধরে নিই, কি ধরবো, cos এক্স সমান টি যদি ধরি, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স এটা সমান কী হয়ে যাবে, ডিটি, বা সাইন এক্স ডিএক্স সমান কী হয়ে যাবে, মাইনাস ডিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস বি ইন্টিগ্রেশন আবার -π/2 থেকে π/2। এবার 1 মাইনাস cos x সমান কী ধরেছি, টি ধরেছি, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার এটা সমান কী হয়ে যাবে, 1 মাইনাস টি স্কোয়ার। আর সাইন এক্স ডিএক্স সমান কী হয়ে যাবে, ডিটি, তাহলে এটা হয়ে যাবে ডিটি। আর মাইনাসটা আমরা এই যে মাইনাসটা, এই মাইনাস ডিটিটা আমরা বাইরে নিয়ে নিচ্ছি, তাই জন্য আর প্রবলেম হবে না। তাহলে মাইনাস বি ইন্টিগ্রেশন আবার, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করলে টি মাইনাস
টি স্কোয়ার ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3, আর এখানে এটা এই লিমিটটা চেঞ্জ হবে, যেহেতু আমরা লিমিট চেঞ্জ করেছি, তাহলে লিমিটটা কী হয়ে যাবে, যখন টি মাইনাস পাই বাই 2, তাহলে কস মাইনাস পাই বাই 2, বা এখানে আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 আর এক্স ইকুয়াল টু পাই বাই 2 রাখি, তাহলে এখানে আমরা চেঞ্জ করে নেব এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 আর এটা এক্স ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এখানে আমরা এটা চেঞ্জ করে নেব, টি সমান কি লিখবো, কস এক্স, তাহলে কস এক্স মাইনাস কস কিউব এক্স বাই 3, এবার আমরা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 লিখতে পারবো। এটাই হয়ে গেল। এবার এটাকে করলে গেলে এখানে দেখতে পারবে, এবার আমরা এটা মান বসাবো, তো এখানে জায়গা নেই তাই আমরা এটা মুছে দিচ্ছি, এটা কিন্তু তোমরা কোশ্চেনে লিখবে, তাহলে এখানে করে আমরা সাইডে লিখবো, এখান থেকে এখানে আসলে কি হবে, মাইনাস বি ইন্টু কস এক্স কস এখানে পাই বাই 2, তাহলে কস পাই বাই 2 মানে কত 1 মাইনাস কস পাই বাই 2 তার কিউব মানে 1 কিউব মানে 1/3, 1 মাইনাস 1/3 একটা পেলাম, মাইনাস অফ কস মাইনাস পাই বাই 2 মানে কত 1, আর এখানে হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কস মাইনাস পাই বাই 2, তাহলে কস মাইনাস পাই বাই 2 মিনস কস পাই বাই 2 1/3, তাহলে এটা হয়ে যাবে 1/3, তাহলে এখান থেকে কি পাচ্ছি, মাইনাস বি ইন্টু 1 মাইনাস 1/3 মাইনাস 1 প্লাস 1/3, তাহলে তো 0 চলে আসছে, তাহলে আমাদের তো অ্যান্সার 0/4 ছিল কি, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, আমাদের এই পার্টটা তো 0 চলে আসছে, আর এই পার্টটাও তো 0 চলে আসছে, তাহলে পুরোটা 0 চলে আসছে, কোথাও মিস্টেক হয়েছে কি না তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে এটা। তো যাই হোক, এটা কোথাও মনে হচ্ছে মিস্টেক হয়েছে কিছু, তো কোথাও যদি খুঁজে পাও মিস্টেকটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর না হলে অ্যান্সার 0 হবে। তো আমরা 2-1 অথবাটা যাবো, চলো দেখো 2-1 অথবা এই যে ইন্টিগ্রেশন এটা বার করতে বলেছে, তাহলে এটার জন্য আমরা কি করব, এটা আমরা একটু সাজিয়ে লিখবো, এটা করব 2 মাইনাস 1 প্লাস এক্স লিখতে পারবো এটাকে, ওপরেরটাকে, তাহলে 1 প্লাস এক্স কেন লিখতে পারবো, 2 মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে 2 থেকে একবার 1 মাইনাস এক্স, এটাও লেখা যায় আর এটাও লেখা সেম, তাহলে সেম এলে এটা লিখতে পারবো, এটা ডিএক্স লিখবে, কিন্তু ডিএক্স না লিখলে হয়ে যাবে, আর এটা ভিন্ন করে দিবে যোদ্ধা 2 বাই 1 প্লাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন আবার 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স dx, তাহলে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এখান থেকে 0 to 1, 2টা বাইরে এলো, ইন্টিগ্রেশন আবার 0 to 1 dx বাই 1 প্লাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন আবার 1 প্লাস এক্স কেটে যাবে, এটা dx হয়ে যাবে। এবার ইন্টিগ্রেশন যদি করি, এটা 1 প্লাস এক্সের ডেরিভেটিভ ওপরে রয়েছে, তার মানে নিচেরটা কী হয়ে যাবে, log 1 প্লাস এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স 0 থেকে 1, তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো 0 থেকে 1, এখানে ভ্যালুগুলো বসাবো 0 থেকে 1, তাহলে এটা হয়ে যাবে 1 বসালে কত হয়ে যাবে log 2, আর যখন 0 বসাবো তখন log 1 মানে 0, তাহলে এটা 2 log 2 আর এখানে হয়ে যাবে 1, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো 2 log 2 মাইনাস 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। খুব ইজি এটা ছিল, আগেরটা কোথাও গন্ডগোল হয়েছে, আগেরটা পরে আমি যদি হয় তাহলে দেখে জানাবো, না হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবার এটা বলছে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল রুট ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে কত এটা কিন্তু তোমরা করবে নিজে, দুইটা কী বলছে রুট ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, আর একটা বলেছে রুট এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এই দুটো অধিবৃত্ত আঁকবে, অধিবৃত্ত এঁকে তোমরা অংশের ক্ষেত্রফল বের করবে। আর পরেরটা খুব একটা ইম্পর্টেন্ট না, যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 8, এটা কিন্তু তোমাদের সিলেবাসের অতটাও ইম্পর্টেন্ট না সিলেবাসের মধ্যে, তো তোমরা ওটা নিজেরা করবে পারলে, না হলে করা দরকার নেই, আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো করাবো বলেছিলাম। এবার 2-3 একটা একটু ভালো অঙ্ক, তো মানে একটু সাজালেই অঙ্কটা হয়ে যাবে, তো চলো আমরা 2-3 একটা করি। দেখো 2-3 কী বলছে, ওয়াই ডিএক্স প্লাস না ভাগ প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ডিওয়াই মাইনাস ডিএক্স, এটা আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডিএক্স ওয়াই, কেন, কারণ কি ডিএক্স ওয়াইকে যদি ডেরিভেটিভ করি, এক্স ওয়াই ডেরিভেটিভ কী হয়ে যায়, এক্স ওয়াই ডেরিভেটিভকে আমরা ড্যাশ এক্স স্থির রেখে ওয়াই ডেরিভেটিভ কী হয় ডিওয়াই প্লাস ওয়াই স্থির এক্সের ডেরিভেটিভ ডিএক্স, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করা মানে এটা লেখা যায়, তাহলে এটা থেকে যদি এটা লিখতে পারি, তার মানে এটা থেকে এটা লিখতে পারবো, তার মানে এটা থেকে আমরা এটা লিখতে পারবো, কারণ ডেরিভেটিভের প্রোডাক্ট রুল ইউ ইন্টু ভি রুল, তাহলে এখান থেকে এটা লিখতে পারবো, আর এখানে লিখতে পারবো এক্স ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই
আর এখান থেকে ডি কমন নিলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে এই এক্স ওয়াইটাকে নিচে নিয়ে আসতে পারি আমরা, এক লাইনে নিয়ে চলে এলাম, অসুবিধা নাই। এবার যদি ইন্টিগ্রেশনটা লাগাই, পরের লাইনে করছি তোমরা, এবার এখানে কিন্তু পরের লাইনে করতে হবে, ওখানে ওই লাইনে করলে হবে না, আমার বোর্ড তাই আমি করে নিচ্ছি, কিন্তু এক্সাম হলে তোমরা পরের লাইনেই করবে। তাহলে এটা ইন্টিগ্রেশন লাগালাম, তাহলে একটা ধ্রুবক কনস্ট্যান্ট পাবো। এবার এর ডেরিভেটিভ কী হবে? এর ডেরিভেটিভ হয়ে যাবে লগ এক্স ওয়াই। কেন? কারণ কি নিচের ডেরিভেটিভটা উপরে রয়েছে, তাই জন্য নিচেরটা লগ হয়ে যাবে, আর এটার ডেরিভেটিভ কী হয়ে যাবে? ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। কারণ ডি আর ইন্টিগ্রেশন, সরি ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন, ডি আর ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে এটা কেটে যায়। এবার কি বলেছে? প্রদত্ত আমাদের দেওয়া আছে কত নাম্বার? হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 1, এটা যদি বসায় তাহলে লগ 1 মানে 0, আর এখানে 1 - 1 প্লাস সি, মানে সি ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে অতএব লগ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। খুব ইজি, 2-এর 3-এটা হয়ে গেল। এবার আমরা 2-এর 3-এর অথবাটা দেখবো। চলো দেখো, অথবাতে কি বলছে? 2 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস 2 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই, এটা সমান 0। এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, মানে এটা কি বলেছে? সমাধান করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা লিখতে পারবো ডিএক্স ইকুয়াল টু, এটা মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই, এদিকে গেলে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিওয়াই, এটা এদিকে নিয়ে গেলাম, দিয়ে ভেঙে দিলাম মানে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার থাকলে এইভাবে ভেঙে যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার ডিএক্স আছে না এখানে, তাহলে এক্সের টার্মগুলো নিব এখানে, 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এখান থেকে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স যদি নিয়ে আসি তাহলে এটা নিচে চলে আসবে, আর এখানে মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই, মানে ভ্যারিয়েবল সেপারেশন করলাম, মানে আলাদা আলাদাভাবে সাজালাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই ডিওয়াই, 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা উপরে গেলে কী হয়ে যাবে? এটা উপরে গেলে সে প্লাস হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার 2x ডিএক্স, আর এটা উপরে গেলেও এটা মাইনাস ছিল, 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 2y ডিওয়াই। এবার আমরা ডিএক্স ডিওয়াই ফাংশন পেয়ে গেছি আলাদাভাবে, তাহলে ইন্টিগ্রেশন করে দেবো। তো ইন্টিগ্রেশন সাইনটা পরের লাইনে দিবে, আমি এখানে এক লাইনে দিয়ে দিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন করলে কী হয়ে যায়? 2 টু দি পাওয়ার 2x ইন্টু বাই লগ 2 ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন না, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2y বাই লগ 2, আবার 2 এর জন্য 2 লগ 2 হয়ে যাবে এটা, কারণ এখানে 2 আছে, 2 লগ 2। বা আমরা ধরে নিতে পারি, এখানে যদি এইভাবে না করি, আমরা এভাবে ধরে নিতে পারি, কী ধরতে পারি? 2x সমান যদি t ধরি, তাহলে বা x সমান যদি t ধরি, তাহলে 2x d একই ব্যাপারই তো হচ্ছে, x সমান t দিলে 2 টু দি পাওয়ার t হচ্ছে, তার মানে এইভাবেই করতে পারি আমরা। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে? এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে লগ 2 আর ইকুয়াল টু মাইনাস 2 টু দি পাওয়ার 2y লগ 2 প্লাস c1। তাহলে এটাকে আমরা উভয় পক্ষে যদি 2 লগ 2 দিয়ে করি, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু মাইনাস 2 টু দি পাওয়ার y প্লাস c ইন্টু 2 লগ 2, এটা পেলাম। এবার আমরা এই কনস্ট্যান্টটাকে একটা নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে a। তাহলে এটা লিখবে, তাহলে এটা এদিকে আসলে কত হবে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2y ইকুয়াল টু, এটা মাইনাস ছিল, মাইনাস ইকুয়াল টু a। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমাদের সমাধান করা হয়ে গেল। এবার 3 রৈখিক প্রোগ্রামের কি বলেছে? বাধা সমতলের প্রান্তিক বিন্দু, কর্নার পয়েন্ট লিখতে হবে, মানে ছবিগুলো আঁকতে হবে। x = 4, y = 6, 3x + 2y = 18, মানে 3x + 2y = 18। ছবি আঁকা আমরা শিখেছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ওটা দেখে নেবে। একটি রৈখিক প্রোগ্রামের 2টি সীমাবদ্ধতা লেখা, এগুলো বই পেয়ে যাবে, আসলে এগুলো করে নেবে। এবার গ্রুপ বিটা পরবর্তী ক্লাসে আমরা করানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।